নমস্কার বন্ধুরা, চিকেন রান্নার দারুণ স্বাদটা কিন্তু নির্ভর করে দারুণ দারুণ মশলার সঠিক কম্বিনেশনের ওপরে। সাথে রান্নার সঠিক পদ্ধতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই চিকেনটাও ঠিক সেইভাবে রান্না করার চেষ্টা করেছি, যার টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন কতটা স্বাদ হতে পারে। তাই মনোযোগ দিয়ে পুরো রেসিপিটি দেখুন, আর দারুণ দারুণ প্রতিদিনের রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। দারুণ স্বাদের মুরগির মাংসের এই রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়ে তাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি আদা ও রসুনের পেস্ট। তার সাথে নিয়ে নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই। অবশ্যই টক দইটি কিন্তু ফ্যাটানো হতে হবে। এখানে আমি 1.5 কাপের মতন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এটাকে দিয়ে প্রথমে বেরেস্তা করে নিতে হবে। কড়াইতে একটু বেশি করে তেল নিয়ে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। রান্না করতে যদি দেরি থেকে থাকে সেক্ষেত্রে বেরেস্তাতে একটু চিনি ছিটিয়ে আগে থেকে রেখে দিতে পারেন, তাতে কিন্তু দারুণ মুচমুচে থাকবে। এটা কিন্তু একটা দারুণ টিপস আপনাদেরকে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য প্রথমে এখানে ফ্যাটানো টক দইটা নিয়ে নিচ্ছি। তার সাথে আদা এবং আদার যে পেস্ট নিয়েছি সেই আদার পেস্টটা যতটা নেওয়া আছে ততটা নিয়ে নিচ্ছি। সঙ্গে রসুনগুলোকে এখানে সামান্য থেতো করে নিয়েছি, সেই থেতো করা রসুনটা নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আগে আমি যে বেরেস্তা বানিয়ে রাখলাম সেই বেরেস্তাটিকেও এবার এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেরেস্তাটি কিন্তু একদম মুচমুচে রয়েছে। এখন এই বেরেস্তাটাকে চিকেনের মধ্যে দিয়ে সব কিছুকে একসাথে দিয়ে সঙ্গে সামান্য লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। পনেরো মিনিটের জন্য এবার এই ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। এই সময় আমি একটি ড্রাই মশলা তৈরি করে নিচ্ছি। ড্রাই মশলা তৈরির জন্য এখানে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনিয়া, বড় এলাচ, সামান্য পরিমাণে জায়ফল এবং 2টি তেজপাতা নিয়ে তাকে লো থেকে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। 5 মিনিটের জন্য ভাজলেই হবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে মশলাটি পুড়ে না যায়। জিরা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। যখন সমস্ত মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মশলাটি কিন্তু একদম মিহি করে বাটা হয়নি, সামান্য দানা দানা আছে। এরকম করে মশলাটিকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। সামান্য যখন গ্রাইন্ড করা হয়ে যাবে তখন তার মধ্যে পেঁয়াজ এবং লঙ্কা মিশিয়ে তার সাথে সামান্য জল মিশিয়ে একটা ভালো মশলা তৈরি করে নিচ্ছি। এবার বেরেস্তা করার সময় যে এক্সট্রা তেল ছিল সেই তেলের মধ্যে এই মশলাটিকে ঢেলে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের মেইন রান্নার প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। মশলাটিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই মশলাটি কিন্তু এই রান্নাটির পুরো সিক্রেট একটা মশলা বলা যেতে পারে। তখন আমি ম্যারিনেশনের সময় কিন্তু হলুদ দেইনি, তো এই রান্নার সময় এখন আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এখন মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যেই পাত্রের মধ্যে আমি বানিয়েছি সেখানে কিছু মশলা লেগে থাকার জন্য সেই পাত্রটিকে ধুয়ে সামান্য সেই জলটি আমি এই মশলা কষানোর জন্য ব্যবহার করছি। এর জন্য আলাদা করে কোনো জল আমি ব্যবহার করছি না। মশলা যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটি দিয়ে দিচ্ছি।
এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে রান্নাটিকে করতে হবে। এই মশলা ধোয়ার জল বাদবাকি যেটুকু ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি। আলাদা করে আর কোনো আমি জল এর মধ্যে ব্যবহার করব না। রান্নাটি করতে একটু সময় লাগে, যেহেতু আলাদা করে জল ব্যবহার করা যায় না, সেজন্য লো থেকে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে এটাকে কষিয়ে নিতে হবে। বেশি হাই ফ্লেম দিলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। এবার 4 মিনিটের জন্য ঢাকনা ঢেকে দিচ্ছি, তাতে তেলটা ছেড়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন মশলার মধ্যে থাকা জল, চিকেনের জল সব কিছু কিন্তু বেরিয়ে এসেছে এবং মশলাটাও খুব ভালো করে কষে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার আর সামান্য চিনি। অবশ্যই এই দুটো কিন্তু আপনাকে দিতেই হবে। এরপরে জাস্ট কষিয়ে নেওয়ার পালা। রান্নার মেইন যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যত ভালো কষানো হবে এই রান্নার টেস্ট তত ভালো বের হবে। আপনারা দেখতেই পারলেন রান্নাটি কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু এইভাবে আপনারা যদি চিকেন রান্না করে দেখেন তাহলে কিন্তু তথাকথিত চিকেন রান্না থেকে এই রান্না অনেকটা আলাদা এবং অনেক সুস্বাদু। আপনারা রবিবারের দিনে অবশ্যই গরম ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথে, নান রুটি বা পুরির সাথে এগুলো খেতে পারেন। আমি পার্সোনালি বাঙালি হয়ে বলছি, ভাতের সাথে কিন্তু এটা সবথেকে বেশি ভালো লাগবে। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আরও নিত্য নতুন প্রচুর রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। ধন্যবাদ।